ওকে, নর্মালি আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিস কমন, যে আমরা হচ্ছে ইউটিউবে যখন আপলোড করি মোটামুটি সবাই জানি যে ট্যাগ বসাইতে হয়। বাট আপনি যখন হচ্ছে অফ পেজ এসিও করবেন, যেমন আমরা ইমেজের আগে এসিও করছি, ঠিক সেম ভাবে হচ্ছে আমরা ভিডিও এসিও করব। ভিডিও এসিও করার জন্য কি করবেন, জাস্ট হচ্ছে প্রথমত আপনাদেরকে কিছু ট্যাগ খুঁজে বের করতে হবে আপনাদের ভিডিও রিলেটেড। তো ভিডিও রিলেটেড খোঁজার জন্য যেটা করতে হবে, ডিরেক্টলি গুগলে যে সার্চ করতে পারেন। যেমন আমার এটা হচ্ছে কি টপিক, সোশ্যাল বুকমার্কিং আর হচ্ছে আপনার হচ্ছে ব্যাকলিংক। নর্মালি এটা লেখা হচ্ছে আমি সার্চ করতে পারি। ইভেন সেম জিনিস আমি চাইলে হচ্ছে এখানেও লিখে সার্চ করতে পারি ইউটিউবে, একটা কিওয়ার্ড আইডিয়া পাওয়ার জন্য। বা কি কি টাইপের টাইটেল হইতে পারে এটার একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা হচ্ছে নর্মালি এই জিনিসটা ইউটিউবে সার্চ দেব, গুগলে সার্চ দেব, তারপর কি করবো এখান থেকে কিছু কিওয়ার্ড আমরা বেছে নেব। নিচে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে, আমরা এখান থেকেও বেছে নিতে পারি। আবার আমরা হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে গুগল ক্রোম আছে এখানে দুটো এক্সটেনশন ইনস্টল করতে হবে। একটা হচ্ছে ভিডকিউ আর একটা হচ্ছে টিউববাডি। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে হচ্ছে দুইটাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। আমি দুটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন বা চাইলে দুইটা ইউজ করতে পারেন। যে কোনো একটা ইউজ করলে হয়, আবার চাইলে হচ্ছে দুটা ইউজ করে সুবিধা কি, যে হচ্ছে আপনার এক একটার এক এক রকম হচ্ছে ফ্যাসিলিটি আছে, তো যার কারণে দুটো চাইলে ইনস্টল করে রাখতে পারেন একসাথে। এটা ইনস্টল করার পর যেই চ্যানেলটা হচ্ছে আপনার মূলত ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলটাতে এটা দিয়ে হচ্ছে সাইন ইন করে নেবেন এখান থেকে। এখানে যদি ক্লিক করেন আপনাকে সাইন ইন করতে বলবো, আমার লগ ইন করা আছে তা যাচ্ছে না, ডিরেক্টলি আপনার হচ্ছে জিমেল অ্যাক্সেস চাবে, জিমেল অ্যাক্সেস দিয়ে ওকে করে নেবেন। করার পর কি হবে দেখেন, আমি যদি ভিডিওটা যদি ওপেন করি, Question: would you build a website for
দেখেন এখানে ভিডিআইকিউ এটা দেখাচ্ছে, এটাও আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার হচ্ছে এখানে আসলে আপনাকে লগ ইন করতে হবে, জাস্ট লগ ইন করবেন। করার পর এখানে যদি ক্লিক করি এদের থাম্বনেল দেখাচ্ছে, ইভেন হচ্ছে কোথায় কি সমস্যা আছে এই ভিডিওর সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ইন্ড স্ক্রিন নাই এই ভিডিওতে, হাই রেস থাম্বনেল নাই, থাম্বনেলটা বেটার না। দেন হচ্ছে এখানে দেখেন টাইটেল বেশি বড় হয়ে গেছে, এটা কোন কান্ট্রির সেটা দেখাচ্ছে, এভারেজ ভিউ কত চ্যানেলে সেটাও দেখাচ্ছে। এরপরে হচ্ছে এই কি কি কিওয়ার্ড গুলো ব্যবহার করছে সেটাও এখানে শো করতেছে। তা আমরা কোন কিওয়ার্ড গুলো নিব? এই দেখেন পাশে হ্যাশ দিয়ে 2 আছে বা 3 থাকে, বা আপনার দেখবেন যে 64 থাকে, বা দেখা যাচ্ছে আরো বেশি কোনো সংখ্যা থাকে বা কম। তো যেগুলোতে সংখ্যা দেওয়া আছে আমরা শুধুমাত্র সেই কিওয়ার্ড গুলো বেছে নেব, কারণ এই কিওয়ার্ড গুলো ইউটিউবে সার্চ করার পর দেন এই ভিডিওতে সে হচ্ছে আসছে। তো আমাদের টার্গেট কি, আমরা সবগুলো কিওয়ার্ড নিব না, এখান থেকে যে বেস্ট কিওয়ার্ড গুলো আছে এগুলো এখান থেকে কালেক্ট করব। এটা হচ্ছে শর্টকাট ওয়ে। এবং হচ্ছে এখানে যে কমা কমা দিয়ে আমরা হচ্ছে একটা টেক্সট ফাইলে এই জিনিসগুলো এখানে সেভ করে নিব। এখানে এ একটা দিছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আর যদি আপনি মনে করেন যে না আপনার এই রিলেভেন্ট হচ্ছে কোনো কিওয়ার্ড নাই এখানে বা এই টপিক নাই, তাহলে কি করবেন? তাহলে ডিরেক্টলি হচ্ছে গুগলে যে কিওয়ার্ড গুলো আছে এখান থেকে কালেক্ট করবেন, ইউটিউব থেকে কালেক্ট করবেন না। তবে আমার মনে হয় যে ইউটিউবে আমরা যতগুলো ভিডিও দিব ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে এর আগে এখানে ক্রিয়েট করা আছে। এই যে দেখেন, দেখছেন এগুলো থেকে তো আবার বেশি আছে বাংলাদেশি চ্যানেল। আমরা কি করবো, জাস্ট হচ্ছে এই কিওয়ার্ড গুলো আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে কপি করে নেব। সেম ভাবে এভাবে খুঁজে খুঁজে যত রকম হচ্ছে কিওয়ার্ড পাবেন এই কিওয়ার্ড গুলো এখান থেকে কালেক্ট করতে পারেন। এখন আপনি যাচ্ছেন যে হলো নর্মালি আপনি জেনুইন নিজে হচ্ছে কিছু কিওয়ার্ড খুঁজে বের করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে কিওয়ার্ড সার্চ করে যেভাবে দেখাইছি আপনাদেরকে সেম ভাবে করবেন। এইচরেফ আছে, তারপর উবার সাজেস্ট আছে, এখান থেকে কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে পারেন। অথবা এখানে হচ্ছে ইউটিউব ট্যাগ জেনারেটর, এটা লিখে যদি সার্চ করেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন। আপনার যে টাইটেল এই টাইটেল লিখে যদি এখানে যদি দেন তাহলে অটোমেটিকলি এরা হচ্ছে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। আমি একটা এক্সাম্পল দেখাই। নর্মালি হচ্ছে আমি এটা আমার টাইটেল, তো আমি কি করবো এখানে টাইটেলটা লিখে যদি আমি যদি সার্চ করি এখানে যদি সার্চ করি দেখেন আমাকে এই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে শো করবে। এগুলো চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমার হচ্ছে এই কয়টা কিওয়ার্ড কালেক্ট হয়ে গেছে, আমি এই কয়টা কিওয়ার্ডই বসাবো। এখন কি করবেন, এই জায়গায় একটা জিনিস এক্সট্রা বসাবেন, সেটা হচ্ছে আপনাদের চ্যানেলের নাম। এটা মাস্ট বি, প্রত্যেকটা আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য হোক বা নিজের জন্য হোক যেটাই হোক, সে জায়গাতে অবশ্যই মাস্ট বি আপনার এই চ্যানেলের নামটা মাস্ট বি থাকতেই হবে। এখন কি করবেন, এখন হচ্ছে যে ভিডিওটা এসইও করবেন অফ পেজ এসইও, সেই ভিডিওতে যাবেন, তারপর রাইট বাটনে ক্লিক, দেন হচ্ছে প্রপার্টিস আসার পর ডিটেলসে ক্লিক করার পর দেখেন এখানে টাইটেল দেখাচ্ছে। আমরা হচ্ছে এই উপরে যে টাইটেলটা আছে টাইটেলটা নিয়ে নিলাম,
দেন হচ্ছে এখানে বসাই দিলাম, দিয়ে ইন্টার। প্রত্যেকবার ইন্টার করার সাথে সাথে অ্যাপ্লাই করবেন, তাছাড়া বারবার ওই আপনার হচ্ছে পরবর্তীতে ঝামেলা হয়, কিছু জিনিস আউট হয়ে যায়। এই জন্য যতবার হচ্ছে এখানে দিবেন ততবার এখানে অ্যাপ্লাই করবেন। এটা আমি অনেকবার ট্রাই করে দেখছি, এই ট্রিক্সটা ভালো হয়। বাদ বাকি নর্মালি যদি সবগুলোতে যদি বসায় যান, বসে যাওয়ার পরে অ্যাপ্লাই করে ওকে করেন, তাহলে আবার দেখা যাচ্ছে 2-3 বার করে বসাইতে হয়। অনেক সময় দেখা যায় যে হয়ও না, অনেক কয়েকবার বসাইতে হয়। তো যার কারণে প্রত্যেকবার এখানে যেটা বসাবেন, বসানোর পর এখানে অ্যাপ্লাই করবেন। সাবটাইটেল, আপনার যদি সাবটাইটেল এক্সট্রা কোনো লেখা থাকে তাহলে সেটা দিবেন, আমি এটাই দিচ্ছি। দিয়ে এখানে হচ্ছে অ্যাপ্লাই। তারপর হচ্ছে এখানে দেখেন আমার এখানে রেটিংটা আসতেছে না, হয়তো সম্ভবত আমার উইন্ডোজের ডিফল্ট কোনো প্রবলেম আছে। বাট আপনাদের এখানে 5 স্টার দেওয়ার অপশন দেখাবে, যেরকম যে ছবিতে দেখাইছিলাম ফটোশপে, সেম এখানে এরকম আসবে, এটা 5 স্টার করে দিবেন। তারপর এখানে গেল, এখন এখানে বসাতে হবে ট্যাগ। এই যে আমরা যে কিওয়ার্ড গুলো কালেক্ট করছি, এই কিওয়ার্ড গুলো এখন এখানে বসাই দিব। আপনারা আরো বেশি কালেক্ট করবেন, আমি জাস্ট হচ্ছে আপনাকে স্যাম্পল দেখাচ্ছি। দেন এরপরে দেখেন এই পরে যে অংশ মিডিয়া সেকশন থেকে, এখান থেকে শুরু হবে শুধুমাত্র আপনার যেই চ্যানেলটা আছে, শুধুমাত্র চ্যানেলের নামটা দিবেন, আর কিছু না দিবেন। আর এখানে হচ্ছে ইয়ার, যে বছর হচ্ছে এটা আপলোড করতেছেন 2021, এখন যদি 2022 আসে তাহলে 2022 দিবেন। যে সালে এটা হচ্ছে এসও করবেন ঠিক সেই সালটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে বাদ বাকি যে ঘরগুলো আছে সবগুলোতে আপনার হচ্ছে চ্যানেলের নাম বসাবেন, এখান থেকে শুরু করবেন। যতগুলো ফাঁকা ঘর আছে সবগুলোতে আপনার চ্যানেলের নামটা বসাই দিবেন। আপনি যদি নর্মালি কোথাও হচ্ছে অ্যাফিলিয়েটও করেন, অ্যাফিলিয়েট করার জন্য যদি হচ্ছে ভিডিও বানান, যে প্রোডাক্টগুলো নিয়ে হয়তো কাজ করবেন সেগুলো হয়তো ভিডিও বানাবেন, তো সেই ভিডিওগুলোতে এটাও করবেন, তাহলে কি হয় যে ভিডিওগুলো র্যাঙ্কিং পাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে উপরে দেখেন প্রথমে যেখানে যে চ্যানেলের নাম বসালাম, এখানে যদি হচ্ছে আপনি মনে করেন যে আপনার আরো 2-3টা চ্যানেল আছে, তা 2-3টা চ্যানেলের নাম এখানে বসাই দিতে পারেন। জাস্ট শুধুমাত্র এখানে কন্ট্রিবিউটর আর্টিস্ট যেটা আছে, শুধুমাত্র এই ঘরেতে আপনি চাইলে আপনার যে রিলেটেড যেই ইয়েগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেগুলোর নাম এখানে চাইলে বসাইতে পারেন। তাহলে কি হবে যে আপনার এই ভিডিও যদি ভাইরাল হয় কখনো, তাহলে সাথে সাথে হচ্ছে আপনার ওই চ্যানেলটাও র্যাঙ্কিং করবে। আচ্ছা, আমাদের ভিডিওর কাজ হচ্ছে শেষ, এখন সবকিছু বসাইছি। এখন কি করব, আমরা আরেকবার রিচেক দিব যে আসলে কাজ হয়েছে কিনা, কোনো জায়গায় কোনো কিছু বাকি আছে কিনা। দেন ডিটেলসে যাব, লোকে আছে, কোথাও কোনো ঘর ফাঁকা আছে কিনা, এই যে ঘরটা ফাঁকা পড়ে গেছে, এবার দেওয়ার পর অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। এখন আমার ভিডিও রেডি। আমি এখন কি করব, আমার হচ্ছে থাম্বনেল দরকার। সবাই মিউটে থাকেন। এখন থাম্বনেলটা বানানোর জন্য আমি হচ্ছে ক্যানভা দেখাইছিলাম। নরমালি যাবেন ক্যানভাতে, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনাদের নিজের এক্সট্রা করে ব্রেন খাটায় কোনো কিছু ডিজাইন করতে হবে না, সিম্পল। এখানে ইউটিউব থাম্বনেল দেওয়া আছে, মাপজোক সব দেওয়া আছে। এরপরে এখানে অনেক টেমপ্লেট পাবেন, হিউজ পরিমাণ টেমপ্লেট আছে। আপনার যেটা দরকার আপনি এখান থেকে পছন্দ মতো একটা নিতে পারেন।
আপনার যদি এখান থেকে যদি কোনোটাই যদি পছন্দ না হয়, তা সেক্ষেত্রে আপনি নিজে এখানে ডিজাইন করতে পারেন। চিন্তা করতেছেন যে এখানে জাস্ট সিলেক্ট করবেন, করার পর এখানে দেখেন যে কালার আছে, এখান থেকে চাইলে হচ্ছে কালার একটা দিয়ে দিতে পারেন, যে সিম্পল কোনো কালার করবেন দিতে পারেন। এরপর যদি চিন্তা করেন যে না আমি হচ্ছে কালার রাখবো না, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিব, তো সেই ক্ষেত্রে যে ফটোতে যাবেন, ফটোতে যাওয়ার পর এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেখেন এখানে হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড আছে। কেউ যদি ফটোশপের কাজ পারেন তাহলে সেক্ষেত্রে তার হিসাবটা আলাদা, সে সেখানে করতে পারেন, বা ইলাস্ট্রেটরের কাজ জানেন সেখানে হচ্ছে থাম্বনেল করতে পারেন। বাট আমরা যেহেতু মার্কেটার, আমাদের যেহেতু হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানা নেই, বা আমি ফটোশপ জানি না, বা ইলাস্ট্রেটর জানি না, তো সেক্ষেত্রে তো আমার তো ক্লায়েন্টের কাজ পারিয়ে দিতে হবে। বা আমি যে হচ্ছে একটা চ্যানেল খুলবো, বা আমি হচ্ছে অ্যাফিলিয়েট করবো ইউটিউবে যে, তো সেক্ষেত্রে তো আমার তো থাম্বনেল দরকার, বা আমি হচ্ছে একটা ব্লগ ক্রিয়েট করছি, সে ব্লগের হচ্ছে একটা ফিচার ইমেজটা দিতে হবে, তো সেক্ষেত্রে তো আমার এখান থেকে ডিজাইন করতে হবে। এখানে চাইলে হচ্ছে আপনি আপনার যখন হলো নর্মালি কোনো কিছু কাস্টম ডিজাইন করবেন, তখন হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে কাস্টম সাইজ, এখান থেকে আপনার যতটুকু হচ্ছে দরকার সেটা এখান থেকে দিয়ে আপনি একটা ছবি মানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে পারেন। এটা হচ্ছে আর্টবোর্ড মেনলি, এই আর্টবোর্ডের উপর আপনি যা ডিজাইন করবেন সেটাই হবে। সবাই আছে না? এই হচ্ছে অবস্থা। চাইলে এখান থেকে এলিমেন্ট আছে, আপনি যদি মনে করেন যে হচ্ছে যে স্কোয়ার বা আদার্স কোনো কিছু ব্যবহার করবেন, সেটা এখান থেকে করতে পারেন। সি অল দিলেন, তারপর এখান থেকে যদি আমি এই স্কোয়ার শেপটা যদি এখানে নেই, আচ্ছা আমি হচ্ছে এটা চিকন করে দিয়ে এখানে কি দেবো, একটা শেড দিব। সাপোজ আমি নর্মালি আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি না, আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন, এখানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি চাচ্ছি যে এখানে দুটো শেপ হবে, এখানে একটা শেপ হবে, এখানে থাকলো, দেন আমি চাচ্ছি যে সেম যে শেপটা আছে এটা হচ্ছে এখানে কপি করে নিব, দেন কপি পেস্ট সিম্পলি দিলে এখানে দেখেন দুটো শেড তৈরি হলো। আপনি চাইলে সেম ভাবে এখানেও দিতে পারেন, বা ছোট করে নিয়ে এখানেও গোল কোনো কিছু দিতে পারেন, যে সাপোজ যদি চান যে গোল কিছু একটা দিবেন সেটাও এখানে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। বা আপনার যদি মনে হয় যে না কোনো ছবি এখানে এক্সট্রা অ্যাড করতে হবে, তো সেক্ষেত্রে এখান থেকে আপলোড করতে পারেন, ডিভাইস থেকে আপলোড করতে পারেন, বা ফেসবুক থেকে, ড্রাইভ থেকে, ইনস্টাগ্রাম থেকে, যেখান থেকে ইচ্ছা। কোনো ছবি যদি ডাউনলোড করা থাকে জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ছবিটা নিয়ে নেবেন, সেটা নিয়ে এখানে আপলোড করে দিতে পারেন। তাহলে সেটাও ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ব্যবহার করতে পারেন। আপনি মনে করতেছেন যে না এখানকার যে ছবিগুলো আছে আমি এটা ইউজ করব না, তো সেক্ষেত্রে আপনি আরো কিছু সাইট আছে যেগুলো হচ্ছে আপনার কপিরাইট ফ্রি, যেমন হচ্ছে পিকজাবে। এখানে হিউজ পরিমাণ ছবির স্টক আছে, এগুলো সবগুলো কপিরাইট ফ্রি, আপনি যেটা ইচ্ছা এখান থেকে সেটা নিতে পারেন। অনেক ছবি আছে হিউজ, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে নর্মালি একটা টেমপ্লেট নেই, আচ্ছা আমি এটা স্যাম্পল একটা টেমপ্লেট দিই। আমাদের টাইটেল কি, টাইটেল হচ্ছে মেইনলি আমার ফোকাসিং হচ্ছে এটা, আমি এখানে এটা বসাই দিলাম। বাট আমার হচ্ছে এখানে এক্সট্রা কিছু লেখা আছে, এগুলো ডিলিট করে দেবেন। এখানে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন, জাস্ট ডিলিট। আচ্ছা এটা দরকার নেই, এটা এখানে থাক। আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে এই লেখাটা এখানে দিছি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, আমি লেখাটার কালার চেঞ্জ করব, তাহলে কি করবেন, এই লেখাটা সিলেক্ট করা অবস্থায় এখানে দেখবেন যে এ লেখা আছে,
টেক্সট কালার এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। চাইলে আপনি চাচ্ছেন যে লাল করে দিবেন, কালো করে দিবেন বা অন্য কালার করে দিবেন, সেটা এখান থেকে করতে পারেন। যে লেখাটা এটার উপরে ফুটে ওঠে এরকম কিছু একটা কালার দেওয়ার চেষ্টা করবেন যেন আই ক্যাচিং হয়। প্রথম অবস্থায় হয়তো হবে না, বাট কিছুদিন প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনাদের কালার সেন্স মোটামুটি কিছুটা চলে আসছে। সাপোজ আমি হচ্ছে এইরকমই দিব, এটাই হচ্ছে আমার নর্মালি হলো থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে সিম্পলি। আচ্ছা, এই জিনিসটা একটু ঝামেলা করতেছে, এটা নিচে নামাই দিলাম, এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার একটা থাম্বনেল। থাম্বনেল আপনি অনেকভাবে দিতে পারেন আপনাদের মতো, দেখে দেখে আপনার একটা আইডিয়া নিয়ে নেবেন। যা সেটা ডেমো, এখান থেকে ডাউনলোড দিলাম। আমার হচ্ছে ভিডিও রেডি, ছবি রেডি। এখন ছবি হচ্ছে আমাদের অপটিমাইজ করতে হবে। ছবির অপটিমাইজেশনটা দেখা দিছি, এখানে দেখা দিয়ে এখানকার সময় নষ্ট না করি। দেন আমার এটা ক্লিয়ার। এখন কি করবো, এখান থেকে নর্মালি হচ্ছে ভিডিওটা আপলোড করে দিব। এই যে এখানে যাব, ক্রিয়েট আপলোড ভিডিও। আচ্ছা, এখানে আমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারি, বা এখান থেকে সিলেক্ট ফাইল ক্লিক করে আমরা হচ্ছে যেখানে ফাইল আছে সেখান থেকেও নিতে পারি। আমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই, নিলেই হলো একভাবে। নিলাম। এখানে নেওয়ার পর কি করবেন, আপনাদের এসইও স্কোর তো বাড়াইতে হবে। আমার যে ডিসক্রিপশন দেখতেছেন এটা অটোমেটিক লেখা আছে, এটা কিভাবে লেখা আছে এটা আমি পরে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু সেট করতে পারেন। তো আমার এটা অটোমেটিক আগে থেকে সেট করা আছে। আমি এখন কি করব, এসইও স্কোর বাড়ানোর জন্য এখান থেকে হচ্ছে আমি এই লিঙ্কটা কপি করে নেব। প্রথমে আগে আমি হচ্ছে আমার টাইটেলটা ঠিক করি। টাইটেলটা ঠিক নাই, আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে নাই। সো আমি টাইটেলটা যেভাবে ছিল এভাবে করে দিই। নর্মালি এরকম ছিল সামনে। এখন আমি টাইটেলটা কপি করে নিব। টাইটেলটা কপি করে নিয়ে এটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেব ফার্স্ট লাইনে। তারপর এখানে হচ্ছে থাম্বনেল, আমি যে কাস্টম থাম্বনেলটা ডিজাইন করছি সে থাম্বনেলটা এখানে দিব। থাম্বনেলটা কোথায় আছে, ডাউনলোডে, এটা এখানে সেট করে দিলাম। এরপরে প্লেলিস্ট, আপনার যদি কোনো প্লেলিস্ট দরকার থাকে তাহলে আপনার প্লেলিস্ট দিলেন। আমার প্লেলিস্ট হচ্ছে এটা, আমি এখানে দিয়ে দিলাম প্লেলিস্টে, ডান। এরপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে এটা কি বাচ্চাদের জন্য তৈরি করা নাকি হচ্ছে বড়রা দেখতে পারবে। তো আমার হচ্ছে এটা বাচ্চাদের জন্য তৈরি করা না, এটা বড়রা দেখতে পারবে এবং সবাই দেখতে পারবে। আমি চাইলে হচ্ছে এখান থেকে এজ রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি যে 18 বছরের নিচে কেউ দেখতে পারবে না। আমি যদি এখানে যদি দিয়ে দেই তাহলে হচ্ছে 18 বছরের মানে যারা নিচে এরা কেউ দেখতে পাবে না। আর এটা যদি ক্লিক দিয়ে রাখি তাহলে যে কেউই দেখতে পারবে এটা। এরপর হচ্ছে অ্যালাউ কমেন্ট, আমার হচ্ছে এখানে কমেন্ট করতে পারবে কি পারবে না। আমি যদি টিক যদি উঠাই দেই তাহলে কেউ কমেন্ট করতে পারবে না, আর যদি টিক এরকমই রাখি তাহলে কমেন্ট করতে পারবে। আর এটা হচ্ছে ট্যাগ, আমি ডিফল্টভাবে কিছু ট্যাগ দিছিলাম, সেই ট্যাগটা আছে, বাট ওই ট্যাগের সাথে আমি আরো কিছু ট্যাগ দিব যেগুলো আমি খুঁজে বের করছি আমার কিওয়ার্ড। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এসি স্কোর দেখাচ্ছে, ঠিক আছে। তা আমাদের এটা কমপক্ষে হচ্ছে 40-এর কাছাকাছি নিয়ে যেতে পারবো, 40-এর উপরে। তো কি করব, আমার তো হচ্ছে নর্মালি ট্যাগ তো কম কালেক্ট করছি, আপনারা মানে বেশি কালেক্ট করবেন। এখানে দেখেন 500টা পর্যন্ত ওয়ার্ড দেওয়া যাবে। তো আমি এই পর্যন্ত কালেক্ট করছি, আমি আর বেশি কালেক্ট করতে পারি নাই। তো আমাকে এখানে সাজেস্ট করতেছে যেখানে কি কি কিওয়ার্ড দেওয়া যেতে পারে, কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কিং আছে। তো আমি এখান থেকে যে জাস্ট প্লাস আইকন আছে এখানে ক্লিক করব, আমাকে সাজেস্ট করতেছে। এটা কিন্তু ভিড আইকিউ ইনস্টল করার জন্য কিন্তু আমাকে এটা কিন্তু শো করতেছে, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু শো করবে না, ঠিক আছে। তাই আমি চিন্তা করতেছি এই 3টা দিয়ে তো আমার হবে না, আরো কিওয়ার্ড লাগবে। তখন কি করবেন, এখানে ক্লিক করবেন কিওয়ার্ডের উপরে। ক্লিক করলে এখানে দেখেন আপনাকে আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, আপনি এগুলো তো ক্লিক করে ফেলবেন যদি আপনার টপিকের সাথে এটা মিলে যায় তাহলেই।
এরপরে এখানে ক্লিক করি, যে বাড়তিছে। তারপরে হচ্ছে এখানে দিয়ে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার। দেখেন এখানে কিন্তু বাড়তিছে, বাট কি হয়েছে আমার এখানে হচ্ছে ট্যাগ যতটুকু দিতে পারবো তার থেকে বেশি হয়ে গেছে। তো আমার এখান থেকে আমি চাইলে কিছু ট্যাগ বাতিল করতে পারি যেগুলো আমার দরকার নেই। যেমন এই ট্যাগটা আমি একবার ইউজ করছি, সেটা দরকার নাই। আমার এত বড় এটা দরকার নাই, আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর আমি হচ্ছে ভালো ভালো কিছু ট্যাগ যেগুলো আছে এগুলো এখানে ইউজ করব। দেখি অন্য একটা ভিডিও থেকে কিছু ট্যাগ নেই। তবে অবশ্যই আপনার টপিকের সাথে বেচ করে আপনি হচ্ছে এখানে ট্যাগগুলো বসাবেন, তাহলে হচ্ছে এখানে এসি স্কোরটা বাড়বে। এগুলো যাওয়ার পর কি করবেন, এগুলো হয়ে গেছে মনে করেন এখানে আপনাদের 40% বা 40%-এর উপরে হয়ে গেছে। এখন কি করবেন, এই যে এখানে লাস্টে যে জাস্ট হচ্ছে হ্যাশট্যাগুলো বসাবেন। হ্যাশট্যাগ বসানোর পর এখানে আপনার যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ড কিছু 4-5টা বা 7টা 8টা এখানে বসা দিবেন, যে কয়টা পারেন হ্যাশট্যাগ দিবেন, বসায় দিবেন। এরকম কিছু বসাই দিলেন, দেখেন এখানে এসি স্কোর কিন্তু বাড়ছে। এগুলো যখন সব কমপ্লিট হবে এখানে নিচে আসবেন, দেখেন নিচে এখানে ল্যাঙ্গুয়েজটা কি, এখানে তো ডিফল্ট ইংলিশ সেট আপ করা থাকতে পারে, আপনি এখানে বাংলা করে দেবেন, এটা দরকার নেই। এখানে হচ্ছে রেকর্ডিং ডেট, আপনি কত তারিখে এটা রেকর্ড করছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে চাইলে হচ্ছে লোকেশন, কোন লোকেশন থেকে আপনি হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করছেন সেটা চাইলে এখানে দিতে পারেন। সাপোজ আমি হচ্ছে এখান থেকে বগুড়া দিয়ে দিলাম, বগুড়া ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার ক্যাটাগরিটা এটা কিসের উপরে, এখান থেকে চাইলে আপনার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমারটা হচ্ছে হাউ টু এবং হচ্ছে স্টাইল। হাউ টু মানে হচ্ছে এটার টপিকে, মানে সোশ্যাল বুক মার্কিং কিভাবে করে, কোরাতে মার্কেটিং কিভাবে করে, তো সেটার উপরে কিন্তু হাউ টু, সবাই কিন্তু হাউ লিখে সার্চ করবে। হাউ টু জেনারেট হচ্ছে সোশ্যাল বুক মার্কিং বা কিভাবে কোরাতে পোস্ট করবে, এগুলো এখানে লিখবে। তো এটা হচ্ছে হাউ টু ক্যাটাগরির মধ্যে পড়ে। দেন হচ্ছে এখানে আমি কমেন্টটা কি সবগুলো কমেন্ট কি ভিজিবল করতে চাচ্ছি নাকি স্প্যাম ধরতে চাচ্ছি নাকি, এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যেতে পারে। বা পোটেনশিয়াল যেগুলোতে হচ্ছে কোনো ঝামেলা আছে সেগুলো কমেন্ট হচ্ছে এখান থেকে করে দিতে পারি। বা আমি হচ্ছে কমেন্ট হচ্ছে হোল্ড করে রাখতে পারি, যে রিভিউ করে দেন হচ্ছে অ্যাপ্লাই করব। এটা আপনাদের উপরে বেচ করবে, আপনার চাইলে এটা সিলেক্ট করতে পারেন অথবা অল কমেন্ট অ্যালাউ করে দিতে পারেন। দেন এখান থেকে নেক্সট আসার পর দেখবেন এখান থেকে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন। আমরা হচ্ছে এন্ড স্ক্রিন মানে একদম ভিডিও লাস্টে দেখবেন যে আমার কিছু ভিডিও শো করে এবং হচ্ছে মাঝখানে দেখবেন যে চ্যানেলের লোগোটা শো করে। তো এটা করানোর জন্য এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখেন যে এখান থেকে আপনাকে এলিমেন্ট সিলেক্ট করতে বলবে। আমার এগুলো মোটামুটি সিলেক্ট করা আছে, আমি ক্লিক করলাম। এখন দেখেন এখানে হচ্ছে কিছু চাইলে আমি হচ্ছে নর্মালি ইচ্ছা মতো ভিডিও সিলেক্ট করতে পারি, প্লেলিস্ট সিলেক্ট করতে পারি, এটা আমাদের ইচ্ছা। আর এখানে হচ্ছে মাঝখানে আমার চ্যানেলটা থাকবে। এটা চাইলে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে উপরে নিচে করতে পারি, ঠিক আছে। আমি যাচ্ছি এটা এরকমই থাক। এটা লাস্টে কত সেকেন্ড পরে দেখাবে সেটা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যাচ্ছেন এত আগে থেকে দেখাবে না, এটা আর একটু পর থেকে দেখাবে, তাহলে আপনি এটা টেনে এই পর্যন্ত নিয়ে যেতে পারেন, ঠিক আছে। এখান থেকে দেখাবে, এই যে এখান থেকে দেখাবে।
বা চাচ্ছেন হচ্ছে এটা একটু আগে দেখাবে, এরকমও চাইলে করে দিতে পারেন, যেটা আসবে দেন ওইটা আসবে। বা চাচ্ছেন যে এটার পর আবার এটা দেখাবে, এরকম করে যে চান তাহলে এভাবে করতে পারেন। বা এটা হচ্ছে একদম পরে দেখাবে, কিংবা এটা হচ্ছে আগে দেখাবে, আপনার ইচ্ছা মতো আপনি এটা সেট করে দিতে পারেন। বা প্রথম থেকে এখান থেকেও দেখাতে পারেন ডিফল্ট ভাবে। বা আপনি চাচ্ছেন যে লাস্ট থেকে এইটুকু জায়গায় দেখাবে, এইটুকু লাস্টে যা দেখাবে, এটাও চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আমি এটা এরকম সিলেক্ট করে রাখলাম। রাখার পর আপনি চাইলে এখান থেকে সাবটাইটেলও দিতে পারেন, যে আপনার হচ্ছে বাংলা আছে, আপনি চাইলে আপনার ইংলিশ সাবটাইটেল দিতে পারেন, বা ইংলিশ কোনো কিছু দিচ্ছেন সেখানে হচ্ছে বাংলা সাবটাইটেলও দিতে পারেন আপনাদের ইচ্ছা। এটা আপলোড করতে হবে, এখানে অ্যাড করার পর এখানে আপলোড করে দিতে হয়, এই যে আপলোড ফাইল। বা টাইপ ম্যানুয়াল, আপনি চাইলে হচ্ছে এই কথা শুনে শুনে টাইপ করে এখানে হচ্ছে আপনার সাবটাইটেল দিতে পারেন। তো আমি সাবটাইটেল দিব না, এখানে এটা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে অ্যাড কার্ডস, এটা যদি দেই তাহলে কিভাবে দেখাবে আমি দেখাই। এখানে ধরেন যে আমি একটা ভিডিও দিব বা প্লেলিস্ট, যে কোনো কিছু দিতে পারে। আমি সাপোজ হচ্ছে এটাই দিয়ে দেবো, এটা এখানে দিয়ে দিলাম। এই দেখেন এভাবে, ওই যে দেখেন না যে ভিডিও চালা অবস্থায় উপর থেকে যেরকম একটা জিনিস আসে এসে ভিতরে চলে যায়, এটা হচ্ছে সেটা কার্ডস। তো আমরা এখানে সিলেক্ট করে দেবো, তারপর এখান থেকে নেক্সট। আর কোনো কাজ নেই, এটা হচ্ছে চেক কপিরাইট ইস্যু, কোনো ইয়ে নাই, যেখানে এটা টিক দেওয়া আছে। দেন হচ্ছে এখানে নেক্সট দেওয়ার পর এখান থেকে পাবলিক। আপনি চাইলে যদি মনে করেন যে না আমি হচ্ছে শিডিউল করে রাখবো, এখানে শিডিউলে ক্লিক করলে আপনার দেখেন এখানে টাইম সেট দেখাবে, আপনি এটা কয়টার সময় কখন এটা হচ্ছে ইয়ে করতে যাচ্ছেন সেটা দেখাবে। আমি যদি মনে করি যে 31 তারিখে দেখাবো, 31 তারিখ কটার সময় দেখাবো, 31 তারিখ হচ্ছে সকাল 8টার সময় আর ভিডিওটা পাবলিশ হবে। আমি এখানে সেট করে দিয়ে যদি এখানে শিডিউল করে রাখি, তাহলে আমি হয়তো এখন যে রাতে 10টা বা 11টার সময় আপলোড দিয়ে রাখলাম, দেখবেন সকালবেলা অটোমেটিকলি এই টাইমে আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে এখানে। দেন হচ্ছে আমি এখান থেকে শিডিউল করতে পারি। তো আমি চাচ্ছি এটা হচ্ছে পাবলিশ করে দিব, দেন এখানে দিব, এখান থেকে হচ্ছে পাবলিক, দেন এখান থেকে পাবলিশ, তাহলে এটা হচ্ছে পাবলিক হয়ে যাবে।